1.5 লক্ষের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ একদিনে চাকরি পায়। একদিনে কাজে যোগদান করে বেতনটা কতটা সেটা পরের কথা, কিন্তু একটা কাজ পাওয়া, একটা চাকরিতে যোগদান করা, এরকম নজির সারা ভারতবর্ষের কোন রাজ্যে আছে বলে আমার অন্তত জানা নেই। তাই আপনাদের বলবো, আপনারা সংঘবদ্ধ হন। এই চাকরিটা আপনাদের সুরক্ষিত করতে হবে। এই বেতন আপনাদের 9,000 টাকা থাকবে না। আমরা পরিষ্কার বলেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমত সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এদের বেতন বাড়া দরকার। উনি একমত যে কর্মবন্ধুরা মাসের শেষে যে মাত্র 3,000 টাকা পায়, সেটা দিয়ে একটা মানুষের পেটের খরচ পর্যন্ত খাওয়া চলতে পারে না। তাই আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি আমার সিভিক ভাই ভিলেজ পুলিশ এবং কর্মবন্ধু এদের বেতন অবশ্যই বাড়বে, অবশ্যই আপনাদের বেতন বাড়বে। আপনারা অপেক্ষা করুন, কারণ আমরা বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের কথা ভাবছেন এবং এই বেতন একটা সম্মানজনক জায়গায় যাবে, যে বেতন নিয়ে অন্তত মাথাটাকে উঁচু করে ন্যূনতভাবে নিজের পরিবারটাকে চালানো যায়। আমি দাবি করেছি এদের বেতন নির্ধারণ হোক। বেতন নির্ধারণ হওয়ার পর প্রত্যেক বছর এদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বেতন বাড়া উচিত। আমরা যারা পুলিশে আছি, আমরা সারা বছর ডিএ পাই না পাই, বেতন বাড়ুক না বাড়ুক, আমরা কিন্তু নিশ্চিত জুলাই মাস এলে আমাদের 3% ইনক্রিমেন্ট হবে, 3% বেতন আমাদের বাড়বে। এরকম একটা পরিস্থিতি সিভিক ভাই ভিলেজ পুলিশ কর্মবন্ধু প্রত্যেকেরই কিন্তু হওয়া উচিত। আমরা দাবি করেছি অন্তত 5% আমার সিভিক ভাইয়েরা যাতে নিশ্চিত থাকে, ভিলেজ পুলিশ যাতে নিশ্চিত থাকে, জানুয়ারি হোক, জুলাই হোক, ডিসেম্বর হোক, বছরে একবার অন্তত 5% বেতন যাতে তাদের বাড়ে। তাই আপনারা চিন্তা করবেন না, এই প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করুন, সরকারের হাতকে শক্তিশালী করুন, জেলার সাহেবের হাতকে শক্তিশালী করুন, আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। দেখবেন যে সমস্যাগুলো আজকে আপনাদের সমস্যা মনে হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু সমস্যা থাকবে না। গত কিছুদিন আগে, ঠিক পুজোর 7-8 দিন আগে, আমি ভবানী ভবনে স্টেট ওয়েলফেয়ার কমিটি অফিসে বসেছিলাম। প্রদীপ দাস হাওড়ার সিভিক ভলেন্টিয়ার আমাদের অফিসে কাজ করে মোবাইলটা নিয়ে এসে দেখালো, স্যার দেখুন ক্যালকাটা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা 5,300 টাকা বোনাস পেয়েছে। আমি বললাম আমাদের বেঙ্গল পুলিশের সিভিক কত পেয়েছে? বলল মাত্র 2,000 টাকা। সেদিন মনটা বিদ্রোহ করেছিল। একটা সরকার, একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, একজন ডিজি, একজন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি একই কাজ করে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার, একই কাজ করে বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ। কেন এই বৈষম্য? সঙ্গে সঙ্গে আমি শান্তনুবাবুর দৃষ্টিতে নিয়ে এসেছিলাম। সেদিনকে ভবানী ভবনে একটা প্রকাশ্য আমাদের সভা ছিল, সেখানে উনি ঘোষণা করলেন যে আমি শুনলাম এই পরিস্থিতি, এটা আমরা মানতে পারবো না, এর জন্য যতদূর যেতে হয় আমরা যাব। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা যদি 5,300 টাকা বোনাস পায়, বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরাও 1 টাকাও কম পাবে না। আমরা মুখ্যমন্ত্রীর নলেজে নিয়ে এসেছিলাম, তিনি অসুস্থ শরীরে আপনাদের এই বৈষম্য দূর করার জন্য সঙ্গে সঙ্গে টুইট করে অর্ডার করেছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত সিভিক ভলেন্টিয়ার, সমস্ত ভিলেজ পুলিশ 5,300 টাকা বোনাস পাবে। বাকি যে 2,000 পেয়েছে, বাকি 3,300 টাকা অবশ্যই পাবে। এটা এখনো হয়নি, আমি জানি না, আমি কষ্টের সঙ্গে বলছি, আমার ইচ্ছা না থাকলেও বলছি। আমাদের এক শ্রেণীর আমলা যারা আমাদেরকে পরিচালনা করেন, যারা ভবানী ভবনে আছেন, যারা নবান্নে আছেন, তারা আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কিভাবে দিন যাপন করে, আমাদের কর্মবন্ধুদের কিভাবে সংসার চলে, তারা সেটা ভাবেন না। তাই তারা সেই ফাইল, যে ফাইল 3 দিনে দেওয়া উচিত, সেই ফাইল 30 দিনে যায় না।
কিন্তু আপনারা নিশ্চিত থাকুন, গত 3 দিন আগে আবার আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে এসেছি, হয় এই সপ্তাহে না হয় পরের সপ্তাহে সোমবার মঙ্গলবারের মধ্যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার, সমস্ত ভিলেজ পুলিশ তাদের বাকি 3,300 টাকা অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে। এবং আমি আনন্দের সঙ্গে বলছি, গত 17 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের কর্মবন্ধুরা। এতদিন তারা বোনাস পেত না, এই বছর প্রথম এই স্টেট ওয়েলফেয়ার কমিটি চেষ্টা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে এসে, সমস্ত জেলার বড় সাহেবের নলেজে নিয়ে এসে, ডিজি সাহেব আইজি সাহেবদের নলেজে নিয়ে এসে সরকারি অর্ডার তুলে ধরে সারা পশ্চিমবঙ্গের 3,400 যে আমাদের কর্মবন্ধু আছেন প্রত্যেকেই 3,000 টাকা করে বোনাস পেয়েছেন। এর বেশি করা সম্ভব হয়নি, কারণ সরকারি অর্ডার আছে যে 1 মাসের বেতনের বেশি বোনাস কোনো কর্মী পেতে পারেন না। এই যে বোনাস চালু হলো কর্মবন্ধুদের, আদি অনন্তকাল ধরে যতদিন কর্মবন্ধু থাকবে তাদের বোনাস কিন্তু চলতে থাকবে। আর এবছরের পর কোন সিভিক ভলেন্টিয়ার, কোন ভিলেজ পুলিশকে আর বোনাসের জন্য টেনশন করতে হবে না, আর চিৎকার করতে হবে না, আমাদেরকে আর মাইকে বলতে হবে না। আমরা দাবি করেছি আমাদের, আমি জানি এই জেলারও বিশেষ করে বনগাঁ, বসিরহাট এবং দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের আমাদের মহিলা যে সিভিক ভলেন্টিয়াররা আছেন, তারা যে জেলায় চাকরি পেয়েছিলেন, অনেক দূরে তাদের বিয়ে হয়েছে, তাদের সংসার এক জায়গায়, স্বামী পুত্র এক জায়গায়, তারা চাকরি করছে বারাসাতে, বসিরহাটে, বনগাঁতে কিংবা নদিয়াতে, পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখতে পারছে না। আমরা দাবি করেছি একটা মাত্র ছোট্ট সরকারি অর্ডার এই সমস্যার সমাধান করতে পারে। আমাদের মহিলা সিভিক ভলেন্টিয়ারদের তার স্বামীর দৃষ্টিকে যেখানে তার বিয়ে হয়েছে সেখানে ফেরত পাঠাতে পারে। আমি বিশ্বাস করি এই ছোট্ট একটা দাবি, যেটার জন্য সরকারের 1 টাকাও খরচ হবে না, আমরা খুব দ্রুত এই অর্ডার করাতে আমরা সক্ষম হব। যাই হোক, আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। আপনারা অবশ্যই 28শে জানুয়ারি আমাদের ব্রিগেডে লাটবাগানের যে সভা, যেটা ডুবুরজলায় হওয়ার কথা ছিল, সেটা স্থান পরিবর্তন হয়েছে, সেই সভায় আপনারা আসুন। আমরা চেষ্টা করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী সেই সভায় যাতে আসেন, এবং সেই সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি বক্তব্য রাখতে পারি না পারি, শান্তনুবাবু রাখুন না রাখুন, আমরা সিভিক ভলেন্টিয়ার থেকে একজন বক্তব্য রাখবে তাদের অভাব অভিযোগ নিয়ে, ভিলেজ পুলিশ একজন বক্তব্য রাখবে তাদের অভাব অভিযোগ নিয়ে, কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের একজন প্রতিনিধি সেই সভায় বক্তব্য রাখবে, কর্মবন্ধুদের একজন বক্তব্য রাখবে, হোমগার্ড এনবিএফ এর একজন করে প্রতিনিধি সেই সভায়, সেই যারা থাকবেন, সাহেবরা থাকবেন, মন্ত্রীরা থাকবেন, মুখ্যমন্ত্রী থাকবেন, আর থাকবে হাজার হাজার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী। এই বক্তারা তাদের অভাব অভিযোগ, তাদের দাবির কথা প্রকাশ্যে সেদিনকে তারা বক্তব্য রাখবেন, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। সব দিক থেকে এই সভা ঐতিহাসিক রূপ নেবে। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার খুব ভালো লাগছে, আমি কি কৃতজ্ঞ যে এত কাজের মধ্যেও আমাদের সাহেব, যাকে আমরা অতীতে বর্ধমানে পেয়েছি, আমরা ডায়মন্ডে পেয়েছি, আমরা বীরভূমে পেয়েছি, আমরা মেদিনীপুরে পেয়েছি, আজকেও তার তিনি আপনাদের কাছে এসে দাঁড়িয়েছেন। এটা আমি কৃতজ্ঞ স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার হিসাবে, তাকে আমি নমস্কার জানাই, আপনাদের মঙ্গল কামনা করি এবং আগামী দিনে প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার